हरि बोल हरि हरि बोल हरि बोल हरि हरि बोल। निताई गौर हरि बोल जय राधे। निताई गौर हरि बोल जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम निताई नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयोगिरे। वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे माधव नंदकुमार वन्दे माधव नंदकुमार वन्दे माधव नंदकुमार वन्दे माधव नंदकुमार वन्दे राधा कृष्ण चरणं 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 परमानंद अतिशय ललिता परमानंद अतिशय ललिता परमानंद अतिशय ललिता परमानंद अतिशय ललिता ब्रज युवती कुल गर्वित चरिता 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 भक्त जना केवल शरण भक्त जना केवल शरण भक्त जना केवल शरण भक्त जना केवल शरण वन्दे राधा
নিন্দিত শশধর নিরুপম নগরাম নিন্দিত শশধর নিরুপম নগরাম নিন্দিত শশধর নিরুপম নগরাম নিন্দিত শশধর নিরুপম নগরাম নির্গত তিমির বিনাশক শিখরা হৃদগত তিমির বিনাশক শিখরা হৃদগত তিমির বিনাশক শিখরা হৃদগত তিমির বিনাশক শিখরা আহমতি আহমতি পাপ বিশিষ্ট আহমতি পাপ বিশিষ্ট রাধা রাধা মোহন দুর্জন বন্দে রাধা করুণায় পানা বন্দে রাধা করুণায় পারম বন্দে রাধা কৃষ্ণ চরণ 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 গুরু गुरुदेव महेश्वर गुरुदेव पराम तस्मै श्री गुरवे বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য नित्यानंद सह गौरगाय पुष्पवन चित्त शांत বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुतं देवी त्वां नमामि हरिप्रिया हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका राधा नमोस्तुते
चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण जय राधे श्याम निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। नमस्कार। অন্ধকারের রসমণ্ডিত মহতি শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস আমার গৌরদাস এবং হরিবাসরে উপস্থিত জগৎ মাতার অংশোদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্যা মাতৃ সকল সর্বাগ্রে সবার চরণে আমি উত্তম রায় আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলাম। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্তি হতেছি। জানি না পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারব, তবে সবাই কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এ পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তো কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায়, আজ কবিগুরুর কথা দিয়ে শুরু করি। কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যতটুকু সাধ্য করিব তা। এই মহাযজ্ঞের ছেড়ে দিন, আরেকটু করো, আরেকটু করো। সারাটা দিন সূর্য আলো দিয়েছে, প্রকৃতিটাকে সুন্দর করেছে। এই যে বেলা অবসান হচ্ছে, সারা জগৎকে ডেকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি সারাটা দিন তো তোমাদের আলো দিলাম, কিন্তু আমি এইবার যে সন্ধ্যার কোলে ঢলে যাচ্ছি, তোমরা এমন কি কেউ নেই এই 10-12 ঘন্টা তোমরা একটু আলো দিতে পারো না? তখন সবাই জগৎ নিরুত্তর হয়েছিল, কিন্তু ছোট্ট প্রদীপটা ছিল মাটির প্রদীপ। সে বলছে, প্রভু আপনি গুরুর দায়িত্ব দিয়েছেন সবাইকে, সবাই কিন্তু মাথা নত করে আছে, তবে আমি প্রভু একটু যদি ধৃষ্টতা দেখাই আপনি মেনে নেবেন? তবে আমি বেশি পারবো না, আমার বুকে যতটুকু আলো আছে সেটুকুই দেব। তাহলে এই যে একটা মহান যজ্ঞের একটা গুরু দায়িত্ব দিয়েছেন আমাকে, কৃষ্ণ কথা আস্বাদন করা, এ সহজ হয় না। তবে আপনাদের কৃপা আশীর্বাদ পেলে সবই হয়। মুকং করতি বাচলম পঙ্গং লঙ্ঘায়তি গিরিং যৎকৃপা তোমাহং বন্দে পরমানন্দ শ্রী মাধব। হে মাধব, যদি তোমার কৃপা হয় তবে খোঁড়াও পাহাড় অতিক্রম করতে পারে, যদি তোমার কৃপা হয় তবে বোবাও কথা বলতে পারে। আর প্রত্যেকটা জীবের মধ্যে সেই ভগবান শ্রী মাধবের অধিষ্ঠান জেনে আমি এই ভরসা রাখি, আপনারা যদি কৃপা করেন তবে এ যাত্রা সবাই মিলে হয়তো একটুখানি আস্বাদন করতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বড়, হরি হরি বড়, ও হরি হরি বড়,
বড় দুঃখ আহার হলো ও মরমে আহা মরি মরি আহা মরি মরি ভাব নিধি আমার গৌর হরি 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 বড় ও দুঃখ আজি আমার ভাগ্যে ভাগ্যে আমার ভাগ্যে হলো না আমার মনে আজি আমার ভাগে আমার ভাগে হলো না রে আহা মরি হরি হরি বড় হরিয়া আজি আমার ভাগে আমার ভাগে হলো না রে আহা মরি বড় দুঃখ আমার ভাগে হলো না রে 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 আমার ভাগে হলো আমার ভাগে হলো না রে 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 বড় দুঃখ রহল মরমে আমার বড় দুঃখ ওগো রহ হলো মরমে হরি হরি
শুধু বড় দুঃখ রহ মরমে এই গৌর কীর্তন রসে দেখো জগ জান মাতল ওই গৌর কীর্তন রসে দেখো জগ জন মাতল এই গৌর কীর্তন রসে দেখো জগ জন মাতল ওই গৌর কীর্তন রসে দেখো জগ জন মাতল বঞ্চিত ও মোহনয়া অধম রে বঞ্চিত মোহনয়া শুধু বঞ্চিত ও শুধু বঞ্চিত মোহে অধমরে বঞ্চিত মোহে অধম শুধু আমার ভাগ্যে হলো না 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 গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না ওরে গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না ওই গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না ও গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না আমি অহংকারের মূর্তি ধরলাম 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 আমার ভাগ্যে হলো না তাই অহংকার ভুলে যাও অহংকার ভুলে যাও তোমরা অহংকার ভুলে যাও অহংকার ভুলে যাও অহংকার ভুলে যাও অহংকার ভুলে যাও তোমরা অহংকার ভুলে যাও অহংকার ভুলে যাও দুদিনের আসা যাওয়া অহংকার ভুলে যাও দুদিনের আসা যাওয়া অহংকার ভুলে যাও দেখো দুদিনের আসা যাওয়া অহংকার ভুলে যাও দেখো দুদিনেরই আসা যাওয়া অহংকার ভুলে যাও তো সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে দেখো দেখো সেই তো এসেছে ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে ব্রজের কানাই ছিলেন তিনি সেই তো এসেছে বসে নাই অঙ্গে অঙ্গ দিয়ে সেই তো এসেছে বসে রাই অঙ্গে অঙ্গ দিয়ে সেই তো এসেছে আর বাঁকা ভাব লুকায়ে সেই তো এসেছে ওদের বাঁকা ভাব লুকায়ে সেই তো এসেছে সে চুরি বৃত্তি ছেড়ে দিয়ে এবার সাধু হয়েছে বসে চুরি বৃত্তি ছেড়ে দিয়ে সাধু হয়েছে সে চুরি বৃত্তি ছেড়ে দিয়ে এবার সাধু হয়েছে বসে চুরি বৃত্তি ছেড়ে দিয়ে
আনন্দের মূরতি আনন্দের মূরতি আনন্দের মূরতি আনন্দের মূরতি উজ্জ্বল রাশের নির্যাস জ্যোতি আনন্দের মূরতি উজ্জ্বল রসের নির্যাস জ্যোতি আনন্দের মূরতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি সেজে রাসবিলাসে একবারে তাই রাসবিলাসের পরিণতি আনন্দের মূর্তি 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 সেই তো এসেছে চিত মোহে নো অধমরে শুধু বঞ্চিত মোহে নয়ধ প্রতাপশালী কলির প্রাবল্যে কৃষ্ণ ভক্তি যখন দাঁড়ো বিস্মৃতির অতল অন্ধকারে অবলুপ্ত প্রায় চারিদিক অনাচার অত্যাচার ব্যভিচার তাড়ন পীড়নে জর্জরিত শুধু বাংলা কেন সমগ্র মানব জাতি জাত জাত করতে করতে এই মানুষ যাত্রা যখন বিধর্মী কুতার্কিকদের করতলগত ঠিক সেই সময় আমার জগৎ স্রষ্টা জগৎ বিভু জগতের নাথ নন্দের নন্দ কৃষ্ণ গোকুলানন্দ ভগবান তার আনন্দদায়িনী শক্তি রাধারানী রঙ্গে অঙ্গ দিয়ে নদিয়ায় শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন গোরা গোবিন্দের গো রাধারেরা দুই তনু মিলিত গোরায় আমার রাধা ভাবে ভোরা গোরা আপন ভজন সম্পদ গোলকের সেই নিত্য লীলারি গুরুরস যাহা কোনো কালে যাহা কোনো যুগে মিন কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ অবতারে অর্পণ করেন নাই আমাদের ন্যায় কলিহত জীবের মলিন দুর্দশা দর্শন করে আপনার ভজন সম্পদ দাদা নিতাই চাঁদের মাথায় দিয়ে বললেন আহ দাদা গো দাদা যাও যাও এবার বিলায়ে যাও যাও এবার দাও বিলায়ে যাও যাও এবার দাও বিলায়ে যাও যাও এবার দাও বিলায়ে হরি নামের সুরা মাথায় লয়ে যাও যাও এবার দাও বিলায়ে হরি নামের সুরা মা বিলায়ে যাও যাও এবার দাও বিলায়ে দাদা এদিকে এসো নিমাই কি হয়েছে রে একটা কিছু গোপন গোপন ব্যাপার যেন মনে হচ্ছে দাদা কিচ্ছু গোপন না আমরা এসেছি কি সব কিছু গোপন রাখবার জন্য একদম খোলা খুলি দেখো কত অস্ত্র ছিল সব পরিত্যাগ করেছি এইবারে আমার হাতে কিছু আছে কেন নেই অস্ত্র রাখিনি কেন ভক্ত অস্ত্র ছিল বলে আমার কাছে আসতে পারেনি ভয় পেয়েছে আপনারা যদি দেখেন কোনো ছেলে রাত দিন বোম পিস্তল নিয়ে খেলাখেলি করে আপনাদের ছেলেগুলো কি তার সঙ্গে মিশতে দেন বাড়িতে না খেয়ে পড়ে থাকবে ওই ছেলেটার সঙ্গে মিশিস না ভগবান মনে মনে ভাবছেন হারে সত্য গেল ত্রেতা গেল দাপর গেল প্রত্যেকবারে অস্ত্র ছিল ভক্ত আসার ইচ্ছা থাকলেও আসতে পারলো না আমি যন্ত্রপাতি নিয়ে খেলা করছি বলে তাই দেখেছো দাদা এই যে হাত তুলে দাঁড়িয়েছে আর অস্ত্র আছে নেই কারণ কি ভক্তকে সুযোগ করে দিলাম এসো কাছে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই অতএব গোপন রাখবো কেন সব তো খোলাখুলি চলবে এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার দাদা তুমি তো জানো সংকল্প করেছি আমি তো প্রতিজ্ঞা করেছি আর কোনো অস্ত্র ধরবো না তবে একটা অস্ত্র আমার থাকবে সেটা চোখে দেখা যাবে না কিন্তু মারাত্মক ধার আপনারা দেখবেন সায়েন্স বলছে কি যে জিনিস যত সূক্ষ্ম তার ক্ষমতা তার ব্যাপ্তি তত বেশি আপনারা জানেন ওই যে জাপানে হিরোশিমা নাগাসাকি অ্যাটম বম ফাটিয়েছিল প্রথমে টেস্টিং করেছিল
অণু পরমাণুর এত শক্তি না, যেটা মাইক্রোস্কোপেও খুব সামান্য দেখা যায় না। কিন্তু সেই জিনিস যে আজও পর্যন্ত পঙ্গু সন্তানের জন্ম দেবে, এটা কেউ ভাবতে পেরেছিল? জাপানে অনেক কষ্ট করে ধুয়ে উঠেছে, কিন্তু হলে কি হবে, অনেক জায়গায় এখনো পর্যন্ত সেই বিকলাঙ্গ শিশু জন্মায়। এত তার পাওয়ার, ওই অ্যাটম পরমাণুর এত তেজ। অথচ যাকে খালি চোখেও দেখা যায় না, এ তো যায় না, মাইক্রোস্কোপে খুব সামান্য ক্ষুদ্র, অনেক ভালো করে দেখলে তাহলে দেখেছে যে জিনিস যত ক্ষুদ্র তার শক্তি, তার প্রকাশ তত বেশি। দাদা গো, সেই অস্ত্রটা আমার কাছে আছে, তবে দেখতে পাবে না, তবে সাংঘাতিক কাজ, মারাত্মক কাজ। সেই অস্ত্রটা তোমার একটু জীবের কাছে কাছে, প্রত্যেকটা মানুষের কাছে ধরিয়ে দিতে হবে, যাদের জীবনে যেন কোনো দুঃখ, শোক, তাপ, জ্বালানা প্রবেশ করতে পারে। সেই অস্ত্র চালালেই ব্যাস। অস্ত্রটা কি? হরের নামইবা 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 কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই 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 না। হরিনাম অস্ত্র। বলে উত্তম বাবু, এই গল্পটা যেন শুনতে শুনতে কান টান পচে গেল। সবাই এসে বলে শুধু হরিনাম। আরে করি তো হরিনাম, তো হরিনাম করছি তো, রাত দিন কাজ হচ্ছে কি? এই কত দূর থেকে এখানে এসছি, পয়সা খরচা হয়েছে, তারপরে বাড়ির লোকেও বকাবকি করছে, তুমি রাত দিন শুধু এখানে ওখানে হরিনাম শুনতে যাবে, সংসারটা কি লাটে তুলে দেবে? এত কষ্ট করে তবু জানো হরিনাম শুনছি, কিন্তু কাজটা হচ্ছে কোথায় বলো দিন? হরিনামে কাজটা হচ্ছে কি? বরং বিষ খেলে ফোঁটাখানে সঙ্গে সঙ্গে কাজ বোঝা যায়। ফোঁটাখানে খেয়ে দেখুন 5 মিনিটেই ব্রেক ডান্স শুরু হয়ে যাবে। তাহলে এক ফোঁটা বিষ খেয়ে যদি 5 মিনিটে কাজ বোঝা যায়, হরিনামে কাজ হচ্ছে না? হয় না। কে বলেছে? হরিনামের কাজটা দেখতে হবে। ওষুধ আমরা খাই, ভেতরে কীরকম ভাবে কাজ করে খোলা চোখে দেখতে পাই, ভেতর বুঝতে পারে কি হচ্ছে না হচ্ছে। তবে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি না, যেটা যন্ত্রণা হচ্ছিল সেটা সেরে গেল, তবে খেতে হবে। বলছে কি, আপনি সারাদিন ধরে শুধু জল 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 খেলে তৃষ্ণা মারে, জল খেলে তৃষ্ণা পরে, বই পড়ে শিখেছেন, শুনেছেন, ওইটা জল পিপাসা পেয়েছে, আপনি করছেন কি? পড়ছেন। জল খেলে পিপাসা মরে, জল খেলে পিপাসা মরে, জল খেলে পিপাসা মরে, এইরকম 20 মিনিট বলার পরে না দেখা যাচ্ছে গলা আরও শুকিয়ে যাচ্ছে, পিপাসা মরছে না। তাহলে কি হবে? আপনার বলবার থেকে যদি আরও ফোঁটাখানে গলায় ঢেলে দেওয়া যায়, তখন বুঝতে পারবে যে কিছু হচ্ছে। তাহলে কলসির কাছে যেতে হবে, ফোঁটাখানে নিতে হবে, নিয়ে একটুখানি গলায়, অন্তত কিচ্ছু না খান, একটুখানি গলাতে ডলে দিন, দেখবেন তাতে মনে হবে যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাহলে খেতে হবে। তাহলে হরিনাম খাবেন কি করে? হরিনাম তো শুধু শুনছি, খাবেন কি করে? এটা তো অবশ্যই আপনার কাছে গুরু সাধনার কাছে যেতে হবে, গুরু বৈষ্ণব সাধু সঙ্গ করতে হবে। কারণ আমি যখন সেই ভূগোল সাবজেক্টটা ভালো বুঝতে পারছিলাম না, সেই ইংরাজি সাবজেক্টটা ভালো বুঝতে পারছিলাম না, সেই অঙ্ক সাবজেক্টটা ভালো বুঝতে পারছিলাম না, তখন আপনার বা আমার বলুন, আমার বাবারা কি করেছিল, আমার সেই বিষয়ে একটা ভালো সাবজেক্টের মাস্টার ধরিয়ে দিয়েছিল। কারণ তিনি সেই বিষয়ে অভিজ্ঞ, সেই মাস্টারকে আমার ধরিয়ে দিয়েছিল। আমি সেই মাস্টার সঙ্গে যত গেছি, আস্তে আস্তে উন্নতি হয়েছে। আমি অঙ্কটা কিংবা ভূগোলটা কিংবা ইংরাজিটা কিংবা ইতিহাসটা আমি ভালো করে জানতে পেরেছি, শিখতে পেরেছি। ঠিক তদ্রুপ আমরা ব্যারিস্টার করতে চাইছি, ইঞ্জিনিয়ার করতে চাইছি, উকিল করতে চাইছি, কিন্তু কোনোদিন একটা ধার্মিক করতে চাইছি। এই সাবজেক্ট পড়াশোনা করার জন্য আমার 3 বছর বয়স থেকে ছেলেটাকে আমি স্কুলে ভর্তি করেছি, কিন্তু বিন্দু মাত্র আপনি বলুন আপনার ছেলে 3 বছর বয়স থেকে আর সেই 30-35 বছর বয়স পর্যন্ত কোনোদিন মুখ ফুটে একবার বলেছি, খোকা তুই অনেক পড়াশোনা করছিস, একদিন অন্তত একটা গীতার শ্লোক একটু পড়নারে আমি শুনি? কোনোদিন বলেছি? কোনোদিন বলেছি? অথচ ধর্ম ধরেই তবে ধনী হয়। আপনি বলুন, আপনার যদি ভালো রূপ থাকে তবে আপনাকে বলা হবে রূপবান, আপনার যদি ভালো ঐশ্বর্য থাকে আপনাকে বলা হবে ঐশ্বর্যবান ধনী, আপনার যদি ভালো শিক্ষা থাকে তবে আপনাকে বলা হবে শিক্ষিত। কিন্তু কি ধরে ধার্মিক? এটাই তো ভাবনার বিষয় না? আপনাকে আমাকে যে ধার্মিক বলবে, তাহলে কি ধরে তবে ধার্মিক? এইটা জানবার জন্য বারবার সাধু বৈষ্ণব সঙ্গ করতে হবে। আমি কোনো ভুল অপব্যাখ্যা প্রচার করব না, একদম আপনাদের সামনে পুরো বিজ্ঞান ভিত্তিক একটা যুক্তি ধরিয়ে দেব, আপনারা শুনবেন, চিন্তা ভাবনা করবেন। যদি মনে হয় যে উত্তমবাবু গ্রহণযোগ্য বলে মনে করেছে, তাহলে গ্রহণযোগ্য করবেন, আর না হলে দূর করে ছুঁড়ে ফেলে দেবেন। অনেক কীর্তনী আছে, তাদের মুখে শুনে তাদেরটা ভালো লাগলে তাদেরটাই গ্রহণ করবেন। তবে বিজ্ঞানের দিন যুক্তি দিয়ে বুঝবেন, কারণ ধর্মটা আর বিজ্ঞানটা কিন্তু কেউ আলাদা নয়। বিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা কি আসতে এদিকে যাদের বাচ্চাগুলো একটু চিৎকার করছে থামাবেন বাবা। বিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে বস্তু বিজ্ঞান, একটা অধ্যাত্ম বিজ্ঞান। বস্তু বিজ্ঞান ফিজিক্স, কেমিস্ট্রি এই সবগুলো নিয়ে চলে গেল। যারা
বাহ্যিক জগতের উন্নতি চাইছে, আর অধ্যাত্ম বিজ্ঞান যেখানে বাহ্যিক জগতের বিজ্ঞান থেমে যায় সেখান থেকে অধ্যাত্ম জগতের বিজ্ঞান শুরু হয়। একটা অতীন্দ্রিয় শক্তি, দুটোই কিন্তু বিজ্ঞান। বিজ্ঞান কথার অর্থ কি? বিশেষ জ্ঞান। যে জ্ঞানের দ্বারা একটা বিশেষ জ্ঞানের দ্বারা একটা কিছু আবিষ্কার করেন তিনি হচ্ছে বিজ্ঞান। তাহলে একজন তার বিশেষ জ্ঞানের দ্বারা একটা প্লেন আবিষ্কার করেছে, একজন তার বিশেষ জ্ঞানের দ্বারা একটা ট্রেন আবিষ্কার করেছে, আর একজন তার বিশেষ জ্ঞানের দ্বারা সেই অতীন্দ্রিয় ক্ষমতাটা অর্জন করেছেন, যেটা করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, যেটা করেছেন বিবেকানন্দ, যেটা করেছেন আমার গৌর সুন্দর, যেটা করেছেন নিতাই, যেটা করেছেন শ্যামানন্দ লাহিড়ী, তুলসীদাস, গুরু নানক, মীরাবাই। সেই অতীন্দ্রিয় শক্তিটা চোখে দেখা যায় না, কিন্তু কাজ বিশাল। যেমন অ্যাটম বোমের কাজ বলেছিলাম, তবে ধরতে হবে, জানতে হবে। সেই জিনিসটুকু ধরাবার জন্য আমার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বারবার কষ্ট পেয়েও তিনি পৃথিবীর বুকে আসেন। বলুন না, তাকে আমরা কোন কালে কষ্ট দিইনি, যন্ত্রণা দিইনি? ভগবান এসেছিলেন দাপর যুগে, তাকে যন্ত্রণা দিয়েছি, মারামারি করতে করতে দিন কেটেছে। ভগবান এসেছিলেন ত্রেতা যুগে, তাকেও মারামারি করতে করতে দিন কেটেছে। ভগবান এসেছিলেন দাপর যুগে, তাকেও মারামারি করতে করতে দিন কেটেছে। শুধু দাবড় মাথাগুলোর কথা বলছি। সত্য যুগে আসলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, যুদ্ধ করতে করতে দিন কেটে গেল। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, যুদ্ধ করতে করতে মারামারি করতে করতে দিন কেটে গেল। দাপর যুগে হ্যাঁ কি হয়েছে ওদিকে? কি হয়েছে ওমা, কি হয়েছে? চেয়ার, হ্যাঁ চেয়ার সব সরিয়ে দাও, দিয়ে সব মাটি বসো, নিচেতে বসো। আচ্ছা সে না হয়, ওরা না হয় মাটিতে বসুন। তা এখানে তো অনেক জায়গা ফাঁকা আছে, তোমরা বা উঁচুতে বসেছো কেন? মা একটু সামনে সামনে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, পায়ের সমস্যা, ওইখানে একটু ঠাং ছাড়িয়ে দিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবুরা কি করবেন, আর মায়েরা আপত্তি করছে, একটু সরে যান, কি করা যায়। আচ্ছা আচ্ছা ওইদিকে যান, ওইদিকে যান, হ্যাঁ চেয়ারগুলো নিয়ে ওইদিকে যান। এইবার হয়েছে, সন্তুষ্ট হয়েছে? তাই ভগবানকে আমরা শান্তিতে থাকতে দিইনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তিনি কোনোটা যুগে তাকে আমরা শান্তিতে থাকতে দিলাম না, মারামারি করতে। এবারেও কম হয়েছে নাকি? ওই যে এসেছিলেন দুটো মাতাল, তাকে কম মারা মেরেছে, কম অপমান করেছে, কম বদনাম দিয়েছে। দুটো মাতাল, গ্রেড মাতাল, প্রত্যেক দিন হাঁড়ি পাঁচেক করে লাগবে। তবে আবার একটা কথা ঠিক, এটাও মানতে হবে, এই মাতাল দুটো ছিল বলেই তবে তো গৌরের বেশি প্রকাশ হয়েছে না? কেন বলুন তো? দেখুন, ভালো ছেলেকে সবাই ভালো মানুষ করতে পারে, কিন্তু যারা খারাপ ছেলেকে পড়িয়ে মানুষ করতে পারে সেই মাস্টার মশাইদের তো কৃতিত্বটা বেশি। দেখবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছেলেকে ভর্তি করুন, বাবা মা গ্র্যাজুয়েট, তবে ভর্তি নেব। তা বলছে হ্যাঁ বাবা মা গ্র্যাজুয়েট। ছেলে কত নাম্বার পেয়েছে এই পরীক্ষায়? বলছে 92% নাম্বার পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি লাখখানেক টাকা ডোনেশন দিতে পারবে? তবে ভর্তি করবে। তাহলে কীরকম দেখুন, যদি 90% নাম্বার থাকে তবে সেই ছেলেকে ভর্তি নেব। যদি ছেলের বাবা মা গ্র্যাজুয়েট হয় সেই ছেলেকে ভর্তি নেব। যদি 1 লাখ টাকা ডোনেশন করতে পারো তবে সেই ছেলেকে ভর্তি নেব। তাহলে তুমি আর ছেলেকে মানুষ করবে, সে তো 90% নাম্বার পাওয়া ছেলে, মানে একদম ফার্স্ট ক্লাস ছেলে। তাহলে তুমি ভালো ছেলেকে নিয়ে মানুষ করছো, মাস্টারমশাইয়ের কেদানি দেখাচ্ছ। একবার খারাপ ছেলেকে নিয়ে মানুষ করে দেখাও, তবে তো বলবো তুমি ধন্য মাস্টার। হ্যাঁ, তাহলে এই মাস্টার ভালো ছিল, কিন্তু ছেলে দুটো অত্যন্ত ডেঞ্জারেস ছেলে, সেটাকে জগাই মাধায়। এরা মাথায় কলসির বাড়ি মারলো, রক্ত ঝরালো, সে মার খেয়েও তবু তাদের প্রেম দিল। আজকের এই রকম খারাপ ছাত্র তৈরি করে তবে ওরা এত বড় জায়গাটা পেয়েছে। যদি জগাই মাধায় না থাকিত তবে নিমাইকে কি